আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা কিছু কথা বলার সুযোগ পেয়েছি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতা মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা। প্রিয় দর্শক শ্রোতা, আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে মরণ একদিন আসবেই। এ প্রসঙ্গে আমি আজকের কথাগুলো আপনাদের জন্য সাজিয়েছি। তো মরণ যেহেতু আসবেই, এর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন সে সম্পর্কে কিছু কথা না বললেই নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন ও মানুষ জাতিকে সৃষ্টি করেছেন এই জন্য যে তারা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে। তো ইবাদত ছাড়া একজন মানুষের কোনো কাজ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের যত হুকুম আহকাম আছে সে সমস্ত গুলোই সে পালন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলুকের মধ্যে সুন্দরভাবে ঘোষণা করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি বলেছেন, তিনি মরণ ও জীবনকে সৃষ্টি করেছেন এই জন্য যে কে কেমন ভালো কাজ করতে পারে। এই পরীক্ষার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। তার মানে এই দুনিয়াটা আমাদের জন্য একটি পরীক্ষার স্থান। এখানে আমাদেরকে ভালো কাজ করতে হবে, মন্দ কাজ পরিহার করতে হবে। তাহলে ভালো কাজের আমাদেরকে প্রতিযোগিতা করার দরকার, খারাপ কাজের প্রতিযোগিতা নয়। আমরা যে কোনো অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ কি করে, তাকে সমস্ত ফাহিশা কাজ থেকে, অশ্লীল কাজ থেকে দূরে রাখে। তো প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সকল হুকুম আহকাম গুলো আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করব, খারাপ কাজ থেকে দূরে থাকব, 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রতিটি মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, চাখতে হবে, গ্রহণ করতে হবে। তো যদি আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হয়, মরতেই হয়, তাহলে আমরা কেন অন্যায় অশ্লীল কাজের দিকে আমরা ধাবিত হব? যেহেতু মরতেই হবে, এই মরণকে স্মরণ করে আমরা সকল পাপাচার অশ্লীল কাজ থেকে আমরা বিরত থাকব। আর মরণ যে অবধারিত, এতে কি আমাদের কারো কোনো সন্দেহ সংশয় আছে? আমাদেরকে মরতেই হবে, আমাদের কোনো উপায় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আর প্রত্যেক জাতির জন্য রয়েছে একটি নির্দিষ্ট সময়। অতঃপর যখন তাদের সেই সময়টি চলে আসে, তখন এক মুহূর্ত ত্বরান্বিতও হয় না, এক মুহূর্ত বিলম্বও হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরে আরো একটি আয়াতে বলছেন, ওয়ালাউ ইউআখিদুল্লাহুন নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বাহ ওয়ালাকিন ইউআখিরুহুম ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ যদি মানুষকে তাদের বাড়াবাড়ি করার জন্য সঙ্গে সঙ্গে পাকড়াও করতেন, যে মানুষ আমরা যে বাড়াবাড়ি করছি,
আমরা যে অন্যায় অত্যাচার করছি, একে অপরের প্রতি জবরদস্তি করছি, ক্ষমতার অপব্যবহার করছি, এগুলোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে সাথে সাথে তৎক্ষণাৎ পাকড়াও করতেন, তাহলে ভূপৃষ্ঠে একটি জীবকেও তিনি ছাড়তেন না। একটি দেখুন একটি শিং বিশিষ্ট গরু শিং ছাড়া, শিংবিহীন গরুর সাথে অন্যায় করতেছে, একটি পশু আরেকটি পশুর সাথে অন্যায় করছে, একটি মানুষ আরেকটি মানুষের সাথে অন্যায় করছে। তাহলে এই অন্যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদেরকে নির্ধারিত একটি অবকাশ দেন। তো এই সময়টি পার হয়ে যাওয়ার পরে যখন মৃত্যু আমাদের কাছাকাছি চলে আসে, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন মৃত্যু আমাদের কাছাকাছি চলে আসে তখন সেই মৃত্যু 1 মিনিট ত্বরান্বিত হয় না বা বিলম্ব হয় না। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আমাদের আলোচনা মরণ একদিন আসবেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে ঘোষণা করেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা ওয়া ইন তুসিবহুম হাসানাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদাল্লাহ ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিক কুল কুল্লুম মিন ইনদিল্লাহ ফামা লিহাউলাইল কওম লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই, যদিও বা তোমরা সুদৃঢ় গর্তের মধ্যেও অবস্থান করো না কেন, তদুপরি মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। তো আমরা যদি সীসা ঢালা প্রাচীরের মধ্যে দুর্ভেদ্য জায়গায়, যাকে ভেদ করা সম্ভব নয়, এরকম সীসা ঢালা প্রাচীরের মধ্যেও যদি, দুর্গের মধ্যেও যদি আমরা অবস্থান করি না কেন, সেখানেও মালাকুল মাউত হাজির হয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতা, মরণ থেকে আমরা রক্ষা পাবো না, মরণ আমাদেরকে পাকড়াও করবেই, আমাদেরকে ধরবেই। তো তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে দেখুন, যদি আমাদের কোনো কল্যাণ হয়, ভালো কাজ হয়, আমরা ভালো কাজ করি, কোনো কল্যাণ হয়েছে, তাহলে আমরা বলি কি এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। পক্ষান্তরে যদি আমাদের কোনো অকল্যাণ হয়, যদি আমাদের কোনো অ্যাক্সিডেন্ট হয়, তাহলে কি বলি, মানুষকে দোষারোপ করি, এটা তোমার জন্য হয়েছে, তুমি যদি না বলতে তাহলে এরকম হতো না। আল্লাহ বলছেন যে সব কিছুই আমার পক্ষ থেকে হয়, আল্লাহর পক্ষ থেকেই হয়। পক্ষান্তরে তাদের পরিণতি কি হবে তারা কখনো কোনো কথা বোঝার চেষ্টা করে না। তাহলে সকল বিষয়গুলোই আমাদেরকে আল্লাহর পক্ষ থেকেই আসে এবং সেটা আমাদেরকে মেনে নিতে হবে, মেনে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা জুমআতে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তার রাসূলকে বলছেন যে তুমি বলো যে যে মৃত্যুর জন্য তোমরা পলায়ন করছো, পালিয়ে বেড়াচ্ছ, ছোটাছুটি করছো, সেই মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই, এখান থেকে আমাদের বাঁচার কোনো উপায় নাই। যে ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমাদের সাথে অবশ্যই সাক্ষাৎ করবে, আলিঙ্গন করবে, এখান থেকে বাঁচার কোনো পথ নেই। প্রিয় বন্ধুরা, যেহেতু মৃত্যু আমাদেরকে পাকড়াও করবেই, এখান থেকে আমাদের বাঁচার কোনো উপায় নেই, সেহেতু আমরা সদা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের ধ্যানে মগ্ন হব, ইবাদতে মগ্ন হব। নামাজ, রোজা, হজ, যাকাত, দিনের যতগুলো কাজ আছে প্রতিটি কাজকে আমরা ছোট করে না দেখে প্রতিটি কাজ আমরা যথাযথভাবে করার চেষ্টা করব।
আল্লাহর দিনের পথে আমরা ব্রত হব। আজকে জুমার দিন, এই আমরা জুমার নামাজে পড়ব এবং প্রতিটি নামাজ আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করব। আমরা সৎ কাজের আদেশ দিব এবং অসৎ কাজ থেকে আমরা মানুষকে নিষেধ করব। আমরা নিজেরা আমাদের নিজের জীবনকে ইসলামের আলোয়, দিনের আলোয় আলোকিত করব এবং অন্যকেও এই দিনের পথে দাওয়াত দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।